সকালবেলা গরম গরম পরোটা দিয়ে আলু ভাজি খেয়ে না পছন্দ করেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজকে যে রান্নাটি করব সেই রেসিপিটা হলো আলু ভাজি। এটি তৈরি করাটা খুবই সহজ। বেসিক্যালি এটি খুবই সিম্পল একটি রেসিপি। এই রেসিপিটি একদম ঘরোয়া উপকরণে তৈরি। বাই দ্য ওয়ে, আই এম জাহেদ। আপনারা দেখছেন জাহেদ বিডি ব্লগার। তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আলু ভাজির জন্য প্রথমে আমাদের লাগছে 1 কেজি পটেটো লাগবে। এগুলোকে আমি খোসা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে আমি সব পটেটোগুলো কেটে নিয়ে নিব। পটেটোগুলা কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটি বড় বোলে নিয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবং একটি স্টিনারের সাহায্যে পানিগুলো জড়িয়ে নেব। গ্যাসটা অন করে চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 5টা রসুন কুচি। এগুলোকে একটু করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। এগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরা। দিয়ে এগুলোকেও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কারি পাতা সামান্য পরিমাণ। কারি পাতাটা দিলে খাওয়ার সময় খুবই ভালো লাগে। এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। এরপর 10টা কাঁচামরিচকে 2 ভাগ করে কেটে নিয়ে এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি একটু করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। এখন আবার সিদ্ধ করার জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এরপরও দিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আলু ভাজিগুলা প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা মজাদার হবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।